সবাইকে নমস্কার, স্বাগত জানাই দুষ্টু মিষ্টির রামির আরেকটা নতুন ব্লগে। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে দুপুর 1টা। তো চলুন আমরা এখন বেরোবো, একটা অনুষ্ঠান বাড়িতে যাব। সেখানে গিয়ে আমরা কি করলাম সব কিছু শেয়ার করব আপনাদের এই ভিডিওতে, তো সঙ্গে থাকবেন। তো এখন আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা কিন্তু একা যাব না, আমাদের প্রতিবেশী তারাও কিন্তু আমাদের সঙ্গে যাবে। তো চলুন যাওয়া যাক। তো রামিকে ওর একটা জেঠিমা আটকাচ্ছিল যে না তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে থাকো, কিন্তু ও কিছুতেই থাকতে চাইছিল না। তো আমরা এখন পাড়ার মোড় থেকে বেরিয়ে বড় রাস্তার পাশে এসে দাঁড়িয়েছি একটা টোটো ধরবো বলে, কিন্তু একটাও টোটো আমাদের জন্য দাঁড়াচ্ছে না। ওরা বলছে কি আমরা ওই জায়গায় যাব না। এখন বুঝতেই তো পাচ্ছেন দুপুর টাইম, হয়তো খাবার তাড়া আছে, ঘরে ফেরা তাড়া আছে, তাই বাধ্য হয়ে আমাদেরকে হাঁটতে হলো। তো এই দেখুন সবার সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি ইন্দুমতি অনুষ্ঠান ভবনে। এই লজেই হচ্ছে আজকের অনুষ্ঠানটা। চলুন এবার ভেতরে যাওয়া যাক। আমরা উঠবো দোতলায়। দোতলায় যাওয়ার দুটো সিঁড়ি আছে, একটা ঢুকেই বাঁ দিকে ওই দেখতে পাচ্ছেন আমাদের পেছন দিকে, আর একটা আছে সামনের দিকে। আমরা সামনের দিকে সিঁড়িটা দিয়ে দোতলায় উঠবো। এই দেখুন আমরা এসে পড়েছি, আর আমরা যাদের অনুষ্ঠানে এসেছি তাদের মধ্যে থেকে একজন আগিয়ে এসেছে আমাদেরকে অভ্যর্থনা করার জন্য। এখানে এসে সবার সাথে দেখা হয়ে সত্যি খুব ভালো লাগছে। এদের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, আবার এইভাবে যে দেখা হবে ভাবতে পারিনি। এখানে আমরা একাই এসেছি, ওর বাবা আমাদের সঙ্গে আসেনি। ওর বাবা অফিস স্টাফেদের সাথে আলাদাভাবে আসবে। তো একটা অনুষ্ঠান আমাদের সবাইকে আজকে এক কাছে করে দিয়েছে। তো আপনাদেরকে তো বলাই হয়নি যে আজকে আমরা কিসের অনুষ্ঠানে এসেছি। তো চলুন আপনাদেরকে বলে দিই, আজকে আমরা এসেছি একটি বেবির রাইস সেরেমনি অনুষ্ঠানে। তো চলুন আপনাদেরকে দেখাই সে বেবিটিকে। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তো রাইস সেরেমনি অনুষ্ঠানটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখুন বেবি আলা হয়ে গেছে এবং ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে। তো থাক, ও ঘুমাক, এখন ওকে তুলবো না। ও যখন ঘুম থেকে উঠবে তখন একটু কোলে নেবো আমি। তো আমরা যে গিফটটা নিয়ে গেছিলাম ওনার মাকে দিলাম। তো দেখুন বাচ্চাটাকে কি সুন্দর দেখাচ্ছে, পুরো পরীর মতো লাগছে, তাই না বলুন? আর ঘুমাবে নাই বা কেন বলুন দেখি? সকাল থেকে এই রাইস সেরিমনি অনুষ্ঠানটার জন্য তাকে কত রিচুয়াল পালন করতে হয়েছে। ওইটুখানে একটা বেবি কত জার্নি হয়েছে বলুন তো। বেশ ঠিক আছে, চলুন আপনাদেরকে আমি এই হলটা বা এই রুমটা ঘুরে ঘুরে দেখাই। দেখুন কি সুন্দর ডেকোরেশন। আর এখানে এসে আমি একটু অতীতে ফিরে যাচ্ছি মাঝে মাঝে, কারণ আজ থেকে 1 বছর আগে রামির এই হলেই রাইস সেরিমনি অনুষ্ঠানটাও হয়েছিল। তো দেখুন কি সুন্দর লাগছে চারিদিকে, আর কত সবাই নিমন্ত্রিতরা এসেছে দেখুন এই ছোট্ট বেবিটাকে আশীর্বাদ করতে। তো চলুন এবার বোধহয় উঠে পড়েছে, এবার আমরা একটু কোলে নেব। আমাদের রামির যেদিন এখানে অনুষ্ঠানটি হয়েছিল সেদিন কিন্তু এই ডেকোরেশনটা ছিল সম্পূর্ণ বেলুন দিয়ে, আর আজকে দেখছি এদের ডেকোরেশনটা করেছে সম্পূর্ণ ফুল দিয়ে। তো দেখুন কি সুন্দর লাগছে। এখানে এসে একবারও বাচ্চাটাকে নেওয়া হয়নি। আমার তো মনটা অস্থির হয়ে আছে যে কখন আমি ওকে একটু নিতে পারবো। তো চলুন ওকে আমি কোলে নেবো এবার। দোতলা থেকে এবার আমরা চলে এসেছি 3 তলায়। এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো চলুন আমরা আগে টেবিলে বসে পড়েছি, এবার দেখা যাক কি কি পাতে পড়ে। আর মিষ্টিকে দেখুন এখানে বসার আগে ও একটা আইসক্রিম চেয়ে অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছে। আর এদিকে রামি সোনাকে দেখুন, ওকে ওটা ফোন না দিলে তো ওকে খাওয়াতে পারবো না। ঘরে তো ঠিক আছে ফোন না দিলে ওকে খাওয়াতে পারি, কিন্তু এইখানে এত লোকজনের মাঝে ওকে যদি ফোনটা না দিই ওকে আমি খাওয়াতে পারবো না, ও না ছুটোছুটি করে খাবে। তো ওই জন্য ওকে আমি ফোন দিয়ে আমার পাশে বসিয়ে দিয়েছি। আর ও মিষ্টির ভাগের আইসক্রিমটাও একটু করে খাচ্ছিল।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি, হেঁটে হেঁটেই ফিরছি। আর টোটোর চেষ্টা করিনি, আগের বারে তো টোটো চেষ্টা করে ফল পেলাম না। তো চলুন, এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি, আবার কিন্তু আমরা সন্ধ্যেবেলা যাব। সন্ধ্যেবেলা একটা জলসার আয়োজন করা হয়েছে, ওই বাচ্চাদের নাচ গান আর কি। তো চলুন, তার জন্য তো রেডি হতে হবে। এবারেও কিন্তু আমরা লেট হয়ে গেলাম, আমাদেরকে যেতে বলেছিল সন্ধ্যে 6টার সময়, কিন্তু মিষ্টির প্রাইভেট ছিল, তার জন্য আমরা 6টার সময় যেতে পারিনি। তো এখন বাজে রাত 8টা। তো এখন কিন্তু আমরা আর হেঁটে আসিনি, আমরা গাড়িতে করে এসেছি। বাইরে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আমরা আসার আগেই দেখছি বাচ্চাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো দেখুন ছোট ছোট বাচ্চারা কী সুন্দর পারফরমেন্স করছে। তো এখানে কিন্তু আমার মেয়েও পারফরমেন্স করবে। তো চলুন, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তখন কিন্তু আমরা এসেছিলাম আলাদা আলাদা, আর এখন কিন্তু আমরা এসেছি একসাথে। ওর বাবা অফিস থেকে চলে এসেছে, তারপরেই কিন্তু আমরা এসেছি। আর আমি কিন্তু দেখুন, ওর বাবাকে কিন্তু একদম ছাড়ছে না, বাবার কোলেই বসে আছে। তো বাচ্চাদের প্রোগ্রাম শেষ। তো আমরা আবার তেতলায় চলে এসেছি খাওয়া দাওয়া সারতে। তো তখন হয়েছিল মাছ ভাত, আর এখন হয়েছিল মাটন। তো চলুন, সকলকে শুভরাত্রি। আর এই ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে।